হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব যে আমাদের নেক্সট টুলগুলো। তো এই নেক্সট টুলগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কালার, আইড্রপার টুল, কালার স্যাম্পলার টুল, রুলার টুল আর নোট টুল। তো এই চারটে টুলের ফাংশন কি সেটা আমরা আজকে দেখে নেব। তো ফার্স্টেই আমরা দেখে নেব কালার আইড্রপার টুল। তো এটা দেখার জন্য আমরা ফার্স্টে এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো। যে কোনো পিকচার আপনারা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন ফটোশপে। তো আমি যেমন এই পিকচারটা নিয়ে আজকে দেখাবো। তো আমি এটা ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে অফ করে দিচ্ছি। তো এই লেয়ারটাকে কিন্তু আমাকে সিলেক্ট রাখতে হবে যে লেয়ারটার ওপর এই পিকচারটা আছে, এবং এই লেয়ারের ওপরেই আমি আজকে কাজটা করছি। তো ফার্স্টে আমি দেখে নিই যে কালার আইড্রপার টুলের কী কাজ। ধরুন এই যে পিকচারটা আছে সেই পিকচারটার ওপর যে কালারগুলো আছে, এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কালারগুলো কিন্তু আমরা কালার আইড্রপার টুলের সাহায্যে পেতে পারবো। কীভাবে পেতে পারবো? এই পিকচারের ওপর যে কোনো জায়গায় যদি আমি এভাবে সিলেক্ট করি, ক্লিক করি, যদি মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে যদি ক্লিক করি, তাহলে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই কালারটা এই বক্সের মধ্যে চলে আসছে। এবং এই কালারের আমরা কোডও জানতে পারবো, এখানে RGB CMYK কোডটাও জানতে পারবো। অর্থাৎ এখানে এই কালারটা সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি। এবং আপনারা যদি মনে করেন তাহলে অন্য একটা লেয়ারে কোনো একটা শেপ ক্রিয়েট করলে সেই কালারটার কিন্তু পেতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে কালার আইড্রপার টুলের কাজ। ঠিক সেইভাবেই দেখুন, আমি আবারও এই লেয়ারটা সিলেক্ট করে আবারও কালার আইড্রপার টুলটা নিয়ে যে কোনো জায়গায় ক্লিক করছি। দেখুন সেই জায়গাকার যে কালারটা সেটা এখানে স্টোর হয়ে যাচ্ছে, সেটা এখানে দেখাচ্ছে। দেখুন এইভাবে প্রত্যেকটা কালার কিন্তু এখানে আমার এখানে শো করছে। ওকে, তো এটাই হচ্ছে কালার আইড্রপার টুলের কাজ। এইভাবে আমরা যে কোনো জায়গায় কালার আইড্রপার টুলের মাধ্যমে সেই কালারটাকে পিক করে এইখানে জিনিসটা পেয়ে যাচ্ছি। এরপরে নেক্সট যে অপশন সেটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। তো কালার স্যাম্পলার টুলটা হচ্ছে কালার আইড্রপার টুলের মতনই কাজ করছে, খালি এখানে একই সময় আপনারা বিভিন্ন কালার কোড স্টোর করে রাখতে পারবেন। তো সেটা কিভাবে করতে হবে? ধরুন আমি এখান থেকে এই কালারটার ওপরে এটা কালার আইড্রপার টুলটা, কালার স্যাম্পলার টুলটা আমি এখানে জাস্ট ক্লিক করলাম। তো সেটা সঙ্গে সঙ্গে এখানে CMYK RGB যে কালার কোড, এই কালারের যে কোডটা সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক সেইভাবে এটা নাম্বার 1 হলো, যদি আমি নাম্বার 2 এখানে করি তো সেটা এখানে দেখিয়ে দেবে। নাম্বার 3 যদি এখানে করি দেখিয়ে দেবে। নাম্বার 4 এখানে করলাম দেখিয়ে দেবে। 5, 6, 7, 8 এভাবে যত খুশি আমরা কিন্তু একই সময় স্টোর করতে পারি। ওকে, এবং প্রত্যেকটা যে কালারের কোড সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এবং এই কোডগুলো যদি আমি এখানে ইউজ করি, ধরুন আমি এখান থেকে সাপোজ এখানে নাম্বার 2 এর যে কোডটা RGB যে কোডটা আমি এখানে ধরুন লিখছি, নাম্বার 2 এর 182, নেক্সট হচ্ছে 166, আর নেক্সট হচ্ছে 237। ওকে, তো এটা কালারটা সঙ্গে সঙ্গে আমি এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা কোনো পার্টিকুলার কোনো কালার কোনো পিকচার থেকে আমরা এইভাবে স্টোর করে রাখতে পারি কালার স্যাম্পলার টুলের মাধ্যমে। ওকে, নেক্সট যেটা আমার অপশন সেটা হচ্ছে রুলার টুল। তো রুলার টুলটা কি? রুলার টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে রুলার মতো একটা সিম্বল দেখতে পাবেন মাউস পয়েন্টারটার বদলে। তো এই সিম্বলটা আপনি রুলার হিসাবে ইউজ করতে পারবেন। যেমন ধরুন এখানে Ctrl+R প্রেস করলে রুলার আপনারা দেখতে পাচ্ছেন, এই রুলার বার। সেরকমই এখানে যদি পেজের ওপরে বা এই পিকচারটার ওপরে যদি আপনি এভাবে রুলারটা এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, তাহলে এইরকম একটা লাইন আপনি দেখতে পাবেন। এবং আপনি ঠিক যতটা লাইন এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেছেন ততটা লাইনের যে লেন্থ, হাইট, উইথ সমস্ত কিছু কিন্তু এই ডিটেলসটা এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন এই ওপরের যে বারটা আছে এখানে কিন্তু সব ডিটেলসটা দেখিয়ে দিচ্ছে। যেমন ধরুন আমি সাপোজ বলছি যে এখানে এই যে আমরা একটা হালকা মতো যে লাইন দেখতে পাচ্ছি পিকচারটার মধ্যে, আমরা যদি জানতে চাই যে লাইনটার কতটা লেন্থ আছে, তো এটা আমি ঠিক এইভাবে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু দেখিয়ে দিল। দেখুন, তো এইভাবে আমরা যদি সাপোজ আমি মনে করি যে রুলার টুলের সাহায্যে আমি পার্টিকুলারলি এখান থেকে এই পোর্শনটা আমি সিলেক্ট করছি, তো এই পোর্শনের মধ্যে আমি কিছু একটা ড্র করব কোনো পেজের মধ্যে, যদি আমি এই রুলার টুলটা
ইউজ করি, হ্যাঁ সাপোজ ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যদি আমি ইউজ করি যে এই পার্টিকুলার এই পোর্শনটার মধ্যে আমি কোনো কিছু একটা ড্র করব, এখানে কোনো একটা পাহাড় বা কোনো বাড়ি বা কিছু একটা ড্র করলাম আমরা, তো সেটার জন্য কিন্তু এই রুলার টুলটা খুব কাজে লাগে। তো এইভাবে আমরা পার্টিকুলার কিছু কিছু পোর্শন আমরা রুলার টুলের মাধ্যমে দেখে নিতে পারবো। ওকে, এই যেমন এই যে বোর্ডটা এখানে আছে, এটার কতটা যে লেন্থটা বা উইথটা কতটা সেটা আমরা এখান থেকে জানতে পারবো। তো এই জিনিসগুলো আমরা রুলার টুলের মাধ্যমে করতে পারি। এবং লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে নোট টুল। তো নোট টুলের মাধ্যমে এটা ক্লিক করার সাথে সাথে এখানে যে মাউস পয়েন্টারটা এখানে নোট টুলে এরকম টাইপের সিম্বলে চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে যদি আমি পার্টিকুলারলি এই পিকচারটার মধ্যে যদি কোনো নোট আমরা লিখতে চাই বা নোট করে রাখতে চাই, অর্থাৎ স্টিকি হিসাবে কাজ করে এটা। সাপোজ আমি বলছি যে আপনার এই পিকচারটার মধ্যে কিছু কিছু পোর্শন আপনারা ডিটেলসে কিছু লিখে রাখতে চান। তো সাপোজ এই বোর্ডটা সম্বন্ধে যদি আপনি কিছু লিখে রাখতে চান, তো এই বোর্ডের ওপরে আমি এই নোট টুলটা ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে এখানে জাস্ট এখানে আমি সাপোজ লিখছি বোর্ড, আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারেন। তো এইরকম করে আমি কিছু ডিটেলসে লিখে রাখতে পারি এবং লিখে এটাকে স্টোর করে রাখতে পারলাম। এবং পরে যখন আমি দেখতে পাবো, যদি আমি দেখতে চাই, তখন আমি জাস্ট এই যে সিম্বলটা এখানে এসেছে বোর্ডের ওপরে, যদি আপনার মনেও না থাকে তাহলে যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এই নোটটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং এখানে এডিটও করতে পারবেন আপনারা চাইলে, এবং অ্যাডও করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় করতে পারবো। যেমন এখানে ছোট একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে যদি আমি নোটটা কিছু ক্রিয়েট করতে চাই তো সেটা ক্রিয়েট করতে পারি। ঠিক সেভাবে যদি আমি এখানে কিছু নোট ক্রিয়েট করতে চাই, এখানে কিছু ক্রিয়েট করতে পারি, এখানে যদি করতে চাই এখানেও ক্রিয়েট করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে নোট ক্রিয়েট করতে পারি এবং সেখানে কিছু ডিটেলস লিখে রাখতে পারি আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে। এবং সেগুলো আমরা যখন খুশি ডাবল ক্লিক করে দেখতে পারি এবং এডিট করতে পারি, রিমুভ করতে পারি, সব কিছু করতে পারি। এবং নোট কীভাবে ডিলিট করবেন, এই নোটগুলো যে ক্রিয়েট করেছেন সেগুলো ডিলিট করতে গেলে জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই ডিলিট অপশানটায় ক্লিক করব, ডিলিট দিস নোট ইয়েস করে দেবো আমরা, তাহলে নোটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন, আবার ডাবল ক্লিক করে এখানে যদি আপনি আফটার বিফোর দেখতে চান, অর্থাৎ এখানে যেমন 3টে নোটস আমরা তৈরি করেছি এই পিকচারটার ওপরে, তো এইভাবে 3টে নোট কিন্তু আফটার বিফোর করে এইভাবে দেখাবে। ওকে, এবং এখান থেকে আপনি যদি চান তাহলে ডিলিট করে নিতে পারেন এইভাবে। ওকে, এটাই হচ্ছে আমাদের এই 4টে টুলের কাজ। তো আজকে আমি এই 4টে টুল নিয়ে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।